কোথায় গেছিলে তুমি? ওই আমার একটা বন্ধু আছে না, অর্ণব, ওর বাড়িতে। অর্ণব? হ্যাঁ হ্যাঁ। অর্ণব, ও ভুল করে ওর নামটা বেরিয়ে গেছে, আসলে রাজের বাড়িতে গেছিলাম। রাজ রাজ রাজ? মনে হয় তোমাকে সব সত্যি কথা বলতেই হবে। ওই আমার অফিসের কলিগ আছে না, রিয়া, ওর সাথে একটা মিটিংয়ে গেছিলাম। এমনিতেও বিবাহিত, আসলে তুমি মেয়েদেরকে নিয়ে সন্দেহ করো তো, তাই জন্য আর কি। বৌদি, আমার শরীরটা না খুবই খারাপ, তার জন্যই আমি অফিসে যাইনি। আমি না এইসব কিছু আগে থেকেই জানতাম, তাই জন্য আমি যখন ওকে ফোন করেছিলাম তখনই কল রেকর্ডিং অন করে রেখেছিলাম। এভাবে তুমি মুখ খুলবে না। সর্ষের তেল মাখিয়ে ভালো করে মালিশ করে লাঠির মধ্যে সেটা দিয়ে তোমাকে পেটাতে হবে। সত্যি করে বলো, কোথায় গেছিলে তুমি? পুরো সারপ্রাইজটাই নষ্ট করে দিলে তুমি। আর তোরা তোরা কিছু না বলেই চলে এসছিস। আসলে 5 দিন পর তোমার বার্থডে না, তাই জন্য তোমার জন্য রেস্টুরেন্ট বুক করতে গেছিলাম। তুমি বেকার বেকার সন্দেহ করলে আমাকে। আচ্ছা, তা কোন রেস্টুরেন্টে গেছিলে তুমি? তোমার কাছে কোনো প্রুফ আছে? হ্যাঁ আছে তো, এই দেখো। 27 তারিখের দিন তোমার বার্থডে না, তাই 27 তারিখে একটা রেস্টুরেন্ট বুক করেছি। দেখো, অ্যাডভান্সও করেছি। বাহ, এর মধ্যে তো নাম্বারও আছে। আমি এক কাজ করি, ওদেরকে কল করে জিজ্ঞাসা করে নিই। কল করছি কিন্তু। ঠিক আছে, করো। হ্যালো, হ্যাঁ দাদা, আমার হাজবেন্ড আপনাদের ওখানে কিছুক্ষণ আগে গেছিল। ওই 27 তারিখের বুকিং এর জন্য। হ্যাঁ দিদি, বুকিং তো করিয়েছে। আচ্ছা, কোন পারপাসে বুকিং করেছে? হ্যাঁ, বার্থডের জন্য বুকিং করেছে। হ্যাঁ হ্যাঁ, আমার বার্থডে তো সামনে। আচ্ছা দিদি, একটা কথা বলবো। আপনার হাজব্যান্ড না আপনাকে কিন্তু খুব ভালোবাসে। উনি কিন্তু অনেক খরচা করেছেন আপনার এই বার্থডে সেলিব্রেশনের জন্য। একটা মানুষ পুরো পার্টিতে যা খরচ করে, আপনার হাজব্যান্ড তো তার থেকে বেশি ডেকোরেশনে খরচ করে ফেলেছে। থ্যাংক ইউ দাদা।